আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 184 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? শাহরু রমাদানাল্লাযী, কিভাবে পড়তে হবে? শাহরু। অনেকেই আমরা এই গোল হাগুলো উচ্চারণ করার সময় শাহরু অর্থাৎ এই হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের করি। যদি এই হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? শাহরু। হাটা উচ্চারণ করার সময় মুখে একটু আওয়াজ করে পড়তে হবে। তাহলে শাহরু রমাদানাল্লাযী, এখানে দুইটা র, একটা শাহরু আর একটা রমাদ, এরপরে নুন লাম জবর নাল। তাহলে কিভাবে পড়ব? শাহরু রমাদানাল্লাযী। এই জালের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকবে তখন সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? রমাদানাল্লাযী, এরপরে হামজা নুন পেশ এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার হরফ 15টি থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। অবশ্যই আমরা নিয়মগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন পেশ ঝাজের ঝি লাম জবরলা ঝিলা, এরপরে ফি হিল। কিভাবে পড়ব? ফি হিল কুরআনু। এখানে অনেকেই কুরআনু পড়ি অর্থাৎ রয়ের উপর জবর পরে চলে যায়, এখানে রয়ের উপর সাকিন পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? কুরআনু, এরকমভাবে শিখব। এরপরে হুদাল, হাফেশ হু দাল লাগবে, এই লামের সাথে দাল ইয়ার সাথে লাগবে না। তাহলে হুদাল লিন্নাসি, কিভাবে পড়তে হবে? হুদাল লিন্নাসি। এই নুনের মধ্যে গুন্নাহ করব, মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, নুনের উপর তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে। এরপরে ওয়া বাইইনাতিম, কিভাবে পড়ব? ওয়া বাইইনাতিম, তামিম জের তিম, এরপরে মিনাল হুদা। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে এক প্রকার আওয়াজ করে পড়তে হবে। অনেকেই মিনাল হুদা এরকমভাবে পড়ি, যদি হু এই হাটাকে হু পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মিনাল হুদা, হুদা এরকমভাবে পড়ব। এরপরে ওয়াল ফুরকন, কিভাবে পড়ব? ওয়াল ফুরকন। অনেকেই কফ আলিফ জবর কা, অনেকেই আমরা এটাকে কফ আলিফ জবর কা পড়ি, যদি কফ আলিফ জবর কা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াল ফুরকন, এরকমভাবে শিখব। এরপরে ফামাং শাহিদা, কিভাবে পড়ব? ফামাং শাহিদা। এরপরে মিনকুমুস, মিম সিন পেশ মুস, মিনকুমুস শাহর, এটাকে সিন পড়া যাবে না, এই সিনটাকে মোটা করে পড়তে হবে। তাহলে মিনকুমুস শাহর। এরপরে ফাল ইয়াসুম হু, কিভাবে পড়ব? ফাল ইয়াসুম হু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ফাল ইয়াসুম এরকমভাবে শিখব। এরপরে ওয়ামাং কানা, এই নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়ামাং কানা, এরপরে মারিদন, দত আলিফ 2 জবর দন, এরকমভাবে পড়তে হবে। তাহলে মারিদন। এরপরে
আও আলা, হ্যাঁ কিভাবে পড়ব, আও আলা, এরপরে সাফারিং, হ্যাঁ কিভাবে পড়তে হবে, আও আলা সাফারিং, আইনটা গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। এরপরে ফাইদ্দাতুম, ফাইদ্দাতুম গুনাহ করব, মিন আইয়ামিন উখর, এখানে এই যে নুন সাকিনটি দেখতেছি এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে এই নুন সাকিনের পরে হামজাটি হলো ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফগুলো থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব, মিন আইয়ামিন উখর, এরপরে ইউরিদুল্লাহু, কিভাবে পড়ব, ইউরিদুল্লাহু, অনেকেই এটাকে ইউরিদুল্লাহ পড়ি, অর্থাৎ আল্লাহ শব্দটাকে আমরা চিকন করে পড়ি। যদি এই আল্লাহ শব্দের পূর্বে এরকম পেজ থাকে তাহলে আল্লাহ শব্দটাকে আল্লাহ পড়ব। কিভাবে পড়ব, ইউরিদুল্লাহু, এরপরে বিকুমুল ইউসর, বিকুমুল ইউসর, অনেকে এটাকে ইউসরা পড়ি, ইউসরা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে ওয়ালা ইউরিদু, হ্যাঁ কিভাবে শিখব, ওয়ালা ইউরিদু, এরপরে বিকুমুল উসর, বিকুমুল উসর, এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, বিকুমুল উসর, এরকমভাবে শিখব, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা সিনটা পরিপূর্ণ উচ্চারণ করব, রটা হালকা উচ্চারণ করব। কিভাবে পড়ব, বিকুমুল উসর, এরকমভাবে শিখব। এরপরে ওয়ালি তুকমিলুল, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিভাবে পড়ব, ইদ্দাতা, এরপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহা, ওয়ালি তুকাব্বিরুল্লাহা, এখানে র লাগবে, এই লামের সাথে ওয়াওয়ের সাথে লাগবে না, তাহলে ওয়ালি তুকাব্বিরুল্লাহা, এরপরে আলামা, হ্যাঁ কিভাবে পড়ব, আলামা, এরপরে হাদাকুম, কিভাবে পড়তে হবে, হাদাকুম, এরপরে ওয়ালা আল্লাকুম, ওয়ালা আল্লাকুম, এরপরে তাশকুরুন, এরকমভাবে শিখব। কিভাবে পড়ব, তাশকুরুন। আমি কিন্তু আপনাকে পুরো কোরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে পর্ব আকারে রিডিং করা শেখাবো। যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম শিখতে চান এবং পবিত্র কোরআনুল হাকিম খতম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও আপনার মুখে পড়াটা কষ্টকর হয়ে যায় তারপরও বলবো মুখে পড়ার চেষ্টা করুন, তাহলে এই পড়াটি এখানেই শেখা হয়ে যাবে। তাহলে পড়ুন শাহরু, হ্যাঁ পড়ুন শাহরু, এরপরে পড়ুন রমাদানাল্লাযী, আমার সাথে টান দিবেন রমাদানাল্লাযী, আরেকবার মিলাই পড়বেন শাহরু, এরপরে রমাদানাল্লাযী, এরপরে উনজিলা, হ্যাঁ কিভাবে পড়ব, উনজিলা, আমার সাথে পড়ুন উনজিলা, এরপরে ফিহিল কুরআনু, পড়ুন ফিহিল কুরআনু, তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন শাহরু, এরপরে রমাদানাল্লাযী, এরপরে উনজিলা ফিহিল কুরআনু, পড়ুন আমার সাথে ফিহিল কুরআনু, এরপরে হুদাল লিন্নাসি, কিভাবে পড়ব হুদাল লিন্নাসি, হ্যাঁ আরেকবার পড়বেন হুদাল লিন্নাসি, এরপরে ওয়া বাইইনাতিম, বাইইনাতিম, আরেকবার পড়ুন ওয়া বাইইনাতিম, এরপরে মিনাল হুদা, কিভাবে পড়ব মিনাল হুদা, এরপরে
ওয়াল ফুরকন। আমার সাথে পড়ুন, ওয়াল ফুরকন। তাহলে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকন, এরকমভাবে পড়ব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াগুলো এখানে শিখে নিতে পারি। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ফামাং শাহিদা, কীভাবে পড়ব? ফামাং শাহিদা। এরপরে মিং কুমুস শাহর, হ্যাঁ পড়ুন, মিং কুমুস শাহর। তাহলে কীভাবে পড়ব? ফামাং শাহিদা। এরপরে মিং কুমুস শাহর, হ্যাঁ পড়ুন, ফামাং শাহিদা মিং কুমুস শাহর। এরপরে ফাল ইয়াসুম, হ্যাঁ পড়ুন, ফাল ইয়াসুম। আমি মিমটা পরিপূর্ণ উচ্চারণ করছি, হাটা হালকা উচ্চারণ করছি। ওয়াকফের সময় যদি দুইটি সাকিনওয়ালা হরফ একসাথে হয়ে যায় তাহলে আমরা প্রথম হরফটি পরিপূর্ণ উচ্চারণ করব আর সেকেন্ড হরফটি আমরা হালকা উচ্চারণ করব। এখানে ওয়াকফের কারণে হায়ের উপর পেশটিকে বাদ দিয়ে সাকিন করছি, তাহলে দুই সাকিন একসাথে হয়ে গেছে। কিভাবে পড়ব? ফাল ইয়াসুম, এরকমভাবে পড়ব। তাহলে এবারে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন, ফামাং শাহিদা। এরপরে মিং কুমুস শাহর। এরপরে ফাল ইয়াসুম। এরপরে ওয়ামাং কানা মারিদন, হ্যাঁ পড়ুন, ওয়ামাং কানা মারিদন। আরেকবার পড়ুন, ওয়ামাং কানা মারিদন। এরপরে আও আলা, কীভাবে পড়ব? আও আলা। এরপরে সাফারিং, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ওয়ামাং কানা মারিদন। এরপরে আও আলা সাফারিং। এরপরে কীভাবে পড়ব? ফাইদ্দাতুম, ফাইদ্দাতুম। এরপরে মিন আইয়ামিন উখর, হ্যাঁ কীভাবে পড়ব? মিন আইয়ামিন উখর। আরেকবার আমার সাথে পড়ুন, ফাইদ্দাতুম। এরপরে মিন আইয়ামিন উখর, এরকমভাবে শিখব। এরপরে ইউরিদুল্লাহু, কীভাবে পড়ব? ইউরিদুল্লাহু। এরপরে পড়ুন বিকুমুল ইউসর, বিকুমুল ইউসর। আমার সাথে মিলিয়ে পড়ুন, ইউরিদুল্লাহু। এরপরে বিকুমুল ইউসর। এরপরে ওয়ালা ইউরিদু, পড়ুন আমার সাথে, ওয়ালা ইউরিদু, হ্যাঁ পড়ুন, ওয়ালা ইউরিদু। এরপরে বিকুমুল উসর, পড়ুন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এরপরে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, হ্যাঁ কীভাবে পড়ব? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। এরপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহা, হ্যাঁ কীভাবে পড়ব? ওয়ালি তুকাব্বিরুল্লাহা। আমার সাথে পড়ুন, ওয়ালি তুকাব্বিরুল্লাহা। এরপরে আলামা, এরপরে আলামা, হ্যাঁ পড়ুন, ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলামা হাদাকুম। কীভাবে শিখব? আলামা হাদাকুম। এরপরে ওয়ালা আল্লাকুম, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, হ্যাঁ কীভাবে পড়ব? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়ালি তুকাব্বিরুল্লাহা। এরপরে আলামা হাদাকুম। এরপরে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এরকমভাবে পড়ব।
এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? শাহরু রমাদানাল্লাযী উনজিলা, এরপরে ফিহিল কুরআনু হুদাল লিন্নাসি, এরপরে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এরপরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এরপরে ফালইয়াসুম ওয়ামান কানা মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এরপরে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এরপরে ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এরকমভাবে শিখব। আমি কিন্তু পূর্বে আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে বানান করে পর্ব আকারে শিখিয়েছি। এরপরে পুরো 30 নং পারাটা আমি আপনাকে বানান করে শিখিয়েছি। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শেখাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 185 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 185 নং আয়াতের পর থেকে আলোচনা করব।